অনেক মানুষ আমাকে জুন 24 তারিখ নিয়ে কিছু পাঠিয়েছে। উহু, আমি তোমাদের সবাইকে উত্তর দিয়েছি। এটা সত্যি নয়। উহু, আবারও বলতে হচ্ছে, আর রেডও একই কথা বলবে। যদি অ্যাশ এটা না বলে উহু, তাহলে সেটা হচ্ছে না। তোমরা এসব জিনিস আমাকে পাঠাতে হবে না। শুধু এটা মনে রেখো। তোমার মস্তিষ্কে গেঁথে রাখো, যদি অ্যাশ বাফারি এটা না বলে উহু বা আমাদের কেউ না বলে, তাহলে সেটা সত্যি নয়। তাই সবাই যেভাবে জুন 24 তারিখের সেই বার্তা ছড়াচ্ছে, সেটা পুরোপুরি উপেক্ষা করো। উহু, আমি নিশ্চিতভাবে জানি অ্যাশ বাফারি গত 7 সপ্তাহ ধরে একটানা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আর উনি এমন কিছু তৈরি করছেন যা হয়তো তোমরা বিশ্বাসই করতে পারবে না, কিন্তু সেটা দেখতে হবে, তখনই বিশ্বাস করবে। আর যখন উনি সামনে এসে কথা বলার জন্য প্রস্তুত হবেন, সবাই আমাকে জিজ্ঞেস করে কবে অ্যাশ কথা বলবে। যখন উনি প্রস্তুত হবেন, তখনই। অনেকে বলে, "ক্রিস, উনি ব্যাক অফিসে কিছু দিতে পারেন না কেন?" উনি দেবেন যখন উনি প্রস্তুত হবেন। তাই শুধু তোমার ব্যাক অফিসে নজর রাখো। আমরা কি করছি সেদিকে খেয়াল রাখো। এখন মাটি হাসপাতালে থাকাকালীন আমি যা করছি সেটা হলো সবাইকে উৎসাহিত উদ্দীপ্ত রাখার চেষ্টা করছি। কারণ আমরা চাই না সবাই হারিয়ে যাক। কারণ আমরা জানি আমরা হারিয়ে গেলে তোমরা সবাই হয়তো একটু ভয় পেতে পারো। তাই এই কারণেই আমরা প্রতিদিনই আসি। এটা হচ্ছে একটানা চলছে। অ্যাশ যাদের নিয়োগ করেছেন তারা অসাধারণ মানুষ। তারা ২-৩ সপ্তাহের মধ্যেই এমন সব কাজ করছে যা আগে ৬ মাস লাগত। উনি সত্যিই সারা বিশ্ব ঘুরে সেরা মানুষদের খুঁজছেন, আর আমার মনে হয় উনি বেশিরভাগকেই পেয়েছেন, কিন্তু উনি কখনোই থামেন না। উনি চান এটা যেন চলতেই থাকে। উনি আগেও বলেছেন, "আমি চাই সবার থেকে ১০ বছর এগিয়ে থাকতে।" আইটি দুনিয়ার অনেক কোম্পানি আছে যারা বড় বিশেষজ্ঞদের নিয়ে আসে। তারা তাদের কাজটা করে দেয়, তারপর তাদের ছেড়ে দেয়। অ্যাশ বাফারি বলেন, "না, না, না। আমরা আরো ১০ বছর ধরে কাজ চালিয়ে যাব। আমরা চাই আমরা চাই প্রতিটা নতুন প্রযুক্তি এই কোম্পানির মাধ্যমেই তৈরি হোক বা শুরু হোক।" ঠিক আছে, এই কোম্পানির নাম কি? আসলে এখন আমি এটাকে প্যাসিভ বলছি, কিন্তু ঠিক কি নাম অ্যাশ দেবেন সেটা আমি জানি না। ওটা ওর ব্যাপার। আমরা ওর জন্য অপেক্ষা করব। এই ধরনের প্রশ্ন আমি প্রতিদিনই পাই। কিন্তু আমি এখানে এসে সবাইকে বলতে চাই, দয়া করে উত্তেজিত থাকুন। আমি জানি অনেকেই বলেন, "প্লিজ, তুমি তো বারবার একই কথা বলছো।" আমি বারবার একই কথা বলতে চাই না। কিন্তু যেগুলো আমি জানি আর যেগুলো জানি না, সেগুলো নিয়ে এখানে আসলে বেশি কিছু বলতে পারি না। কিন্তু আমি আপনাদের জানাতে আসি, মাটি এখানে আসে, রেড এখানে আসে, প্রতিদিনই আপনাদের জানাতে যে সবকিছু এগিয়ে যাচ্ছে। কিছু তারিখ ছড়ানো হচ্ছে। আমি জানি না কেন মানুষ সেগুলো ছড়াচ্ছে। অনুগ্রহ করে এটা করবেন না। এটা আসলে আমার রেড, জুলি, মাটি সবার জন্যই কঠিন করে তোলে যারা টেক্সট মেসেজ পায়। এটা কি সত্যি? আমি আপনাকে বলি কি সত্যি। আপনি এমন এক কোম্পানিতে এসেছেন যা আপনার দুনিয়া আর জীবন বদলে দেবে। এটা কি বেশ সময় নিচ্ছে? আসলে এত বড় কোনো ব্যবসা গড়ে তুলতে সময় লাগেই। এটা কি ঘটছে? হ্যাঁ, কাজগুলো কি হচ্ছে? আমি বিশ্বাস করি কাজগুলো সম্পন্ন হয়েছে। আমরা শুধু কিছু ছোটখাটো বিষয়ের জন্য অপেক্ষা করছি। তবে এ নিয়ে অ্যাশ বাফারি কথা বলবেন যখন তিনি আসবেন। আর কি বলতে চেয়েছিলাম? আমাদের এখন একটা এলোমেলো দুনিয়া, আর এটাই আমার মতামত। খবরের চ্যানেলগুলো বন্ধ করে দিন। দেখার মতো কিছু নেই। তবে কি হচ্ছে সেদিকে খেয়াল রাখুন। এটা আপনার ব্যবসা। এটা ইন্টারনেটের মাধ্যমে আপনার নিজস্ব ইট সিমেন্টের ব্যবসা হয়ে উঠবে, আর আপনি এর সঙ্গে অনেক দূর এগিয়ে যাবেন। মাটি, কোনো কিছু বলার আছে তোমার ডাক্তারের ঢোকার আগে? হ্যাঁ, আছে। একটা কথা আমি করব না। আর হয়তো রেড, ক্রিস বা অন্য যারা তারিখ বলে তারা ভুল বা ঠিক বলতেই পারে, ঠিকও হতে পারে। আপনি যদি বিশ্বাস করেন সেটা ঠিক, তাহলে এগিয়ে যান। সবাইকে বলুন, মিথ্যে বলুন, যেটা খুশি করেন। আমরা কেন বারবার বলি, যদিও বলি যে আমরা এটা করব না, সেটা হলো যদি অ্যাশ না বলে তাহলে সেটা সত্যি নয়। ঠিক আছে, আমি ওইদিকে যাচ্ছি না। আপনি বিশ্বাস করতে চান, বিশ্বাস করুন। আমি করতাম না, কারণ এতে শুধু মিথ্যা আশা তৈরি হয়। অ্যাশ বলেছে, যখন সবকিছু প্রস্তুত হবে আমি করব। কেউ বলে, কেন, কেন আপনি ব্যাক অফিসে কিছু রাখেন না? আপনি সেখানে কি চান বলুন তো, আমি অ্যাশকে জানাবো। আপনি শুধু একটা গল্প চান নাকি কোনো ছড়াকবিতা?
কেন আমরা অপেক্ষা করি না যতক্ষণ না কোনো খবর আসে? সবাই কিছু না কিছু চাইছে, যেটা কি যখন প্রস্তুত হবে তখন ও বলবে চলো। ও আপনাদের আগেভাগে কিছু বলবে না, সেটা আগেই জানিয়ে দিয়েছে। আমরা জানি ও কাজ করছে নানা বিষয়ে। আমরা জানি যখন প্রস্তুত হবে ও বলবে চলো, আর ও বলেছে যখন আমি তোমাদের ১ নম্বর বিষয় বলবো তখন আমরা আসলে ৫ নম্বর বিষয়ে কাজ করছি। কিন্তু যারা মিথ্যা তারিখ দেয়, মিথ্যা তথ্য দেয়, আমি জানি আমি এটা নিয়ে কথা বলছি। এটা নিয়ে শুনতে শুনতে আমার মাথা খারাপ হয়ে যায়। আমরা ভুল করছি এটা নিয়ে কথা বলে। আমরা ভুল করছি এটা নিয়ে আলোচনা করে। কারণ আপনি যদি এটা নিয়ে আলোচনা করেন তাহলে মনে হয় এটা সত্যিই কোনো গুরুত্ব রাখে। এই তারিখগুলোর কোনো মানে নেই। এগুলোর কোনো মানেই নেই। এটা শুধু একটা তারিখ, আর ওরা চায় মানুষ কিছু একটা বিশ্বাস করুক। আমি জানি না কেন। খাক নিয়ে কি হবে? আর কি? একেবারে পাগলামি সব ব্যাপার। যখন প্রস্তুত হবে ও আমাদের জানাবে। হ্যাঁ, সবাই উদ্বিগ্ন। সবাই চায় জিনিসগুলো এগিয়ে যাক, কিন্তু এতে কিছুই তাড়াতাড়ি হবে না। আমি বলি, আমি কি চাই? আমি চাই একটা বিশাল লঞ্চ হোক, যা ইন্টারনেট কাঁপিয়ে দেবে, দুনিয়াকে কাঁপিয়ে দেবে। সবাই গর্বিত হবে যা ঘটেছে, আর আমরা সেখান থেকে সাফল্যের ঢেউয়ে চড়ে জীবন বদলাতে শুরু করব। এটাই আমি চাই। কিন্তু এই সব বাজে কথা নিয়ে মানে আমি বুঝতে পারি না। ভাগ্য ভালো কেউ আমাকে লেখে না, কারণ আমি ডিলিট করে দেব। তোমাকে যেকোনো কিছুতে সাহায্য করব। আমরা একসাথে কাজ করতে পারি। আমরা একে অপরের সঙ্গে কথা বলতে পারি। ওটা ঠিক আছে। কিন্তু প্রতিদিন ঘুরে ঘুরে বলা এটা সত্যি না। এটা সত্যি না। আর শোনো, আমরা একই কথা বারবার বলছি বলে ব্যাপারটা এমন না যে আমরা অপ্রয়োজনীয়ভাবে পুনরাবৃত্তি করছি। মানে আমাকে একটু বলতে দাও। আমি এটা আরেকবার ব্যাখ্যা করব। অনেক মানুষ প্রতি রবিবার চার্চে যায়। বাইবেল কখনোই বদলায়নি। তাহলে তুমি কেন যাও? তুমি ৫৫-৬০ বছর বয়সী। তুমি জীবনে যত ভালো কথা শোনার ছিল সবই শুনেছ। আসল পার্থক্যটা হলো যেদিন তুমি যাবে আর কোনো আয়াত তোমার জন্য হবে, তখন তুমি বলবে, ওহো আমার ঈশ্বর, আমি তো এটা জানতাম না। এই কারণেই আমরা পুনরাবৃত্তি করি। আমরা মানুষ। আমাদের এটা দরকার। আমাদের একসাথে থাকা দরকার। আমাদের একে অপরকে মনে করিয়ে দেওয়া দরকার সামনে আমাদের কি আসছে। কিন্তু আমি অবশ্যই মনে করি আমাদের একসাথে হওয়া উচিত। উহো, ভাবা উচিত আমরা কি করতে চাই যখন এটা শেষ হয়ে যাবে, কিন্তু এই ছোট ছোট তারিখগুলো যোগ করা। উহো, মানে আমি জানি আমি হাসপাতালে আছি আর সব, কিন্তু আমি এটা শুনি আর এটা আমাকে পাগল করে তোলে। এটাই ভালো। এটা করো না। এটা দরকার নেই। উহু আমি বিশ্বাস করি। উহু আমাকে আমাকে এটা বলতে দাও। ৬ বছর, ৬ বছর ৬ মাস আমি এই কোম্পানিতে কোনো টাকা উপার্জন করছি না। আমি যদি মাইক আর ড্যানকে নিয়ে একসাথে হতাম, আমরা এখনই এমএলএম এ টাকা রোজগার করতে পারতাম। আমি গ্যারান্টি দিচ্ছি। অনেক না, কিন্তু একটা যে আমি আর কষ্ট পেতাম না। তাহলে আমি কেন করছি না? কারণ আমি মানুষকে ব্যবহার করতে চাই না। আমি এখানে আছি, আমি এখানে আমার জীবনের জন্য। আমি এখানে আছি সবার বাকি জীবনের জন্য। আমাদের একটা, আমরা এটা গড়ে তুলেছি। দ্রুত শুনে নেওয়া একটু ভুল ছিল। ভগবান, ও তো অনেক আগেই পালিয়ে যেত। আমি, 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 আমি একজন সাধারণ মানুষ। আমি অ্যাশকে ছোট করছি না। এটা সম্মান। অনেক আগেই চলে যেতাম। ওর পা থেকে মাটি সরে যেত। কে জানে কি হয়েছে যা আমরা জানি না। কিন্তু না, আমি আর ক্রিস এখানে আছি, রেড এখানে আছে, আর অন্য বক্তারাও এখানে আছেন। আর তোমাদের অনেকেই এখানে আছো, কারণ তোমরা বিশ্বাস করো আর তোমাদের খেয়াল আছে। আমি বিশ্বাস করি আর আমারও খেয়াল আছে, এবং 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 আরেকটা কথা আছে। আর অ্যাশ আমাকে এটা বলেছিল, একটু কঠিন ভালোবাসার মতো, আরো ভালো হও, কারণ আরো অনেক মানুষ আছে যাদের এই ব্যবসার কথা শোনা দরকার, আর আমরা এই ব্যবসার বার্তা পৌঁছে দেওয়ার জন্য আছি। আমরা কিছুই পৌঁছে দিতে পারবো না যদি আমরা পেছনের দিকে তাকিয়ে বাজে বিষয় নিয়ে ব্যস্ত থাকি। আমাদের অনেক মানুষকে সাহায্য করার ক্ষমতা আছে। আমি আবারও বলছি, আমাকে জোরে বলতে দাও। আমরা সবাই অ্যাশ মাফারা আর এই কোম্পানির মাধ্যমে অনেক মানুষকে সাহায্য করার ক্ষমতা পেতে যাচ্ছি।
হ্যাঁ, নিজেকে দিয়ে শুরু, তারপর পরিবারকে। কিন্তু তোমাদের মধ্যে কতজন সত্যি এটা বলতে পারো? তোমাদের মধ্যে কতজনের কখনো সুযোগ হয়নি বলার, দোস্ত আমার দরকার? সত্যিই মানুষকে সাহায্য করার কথা বলছি। আমি জানি তোমাদের অনেকেই $5 বা $10 দিয়ে কারো জন্য ডিনার বা লাঞ্চ কিনে দাও। কিন্তু আমি বলছি, সত্যি সত্যি কারো জীবনে গভীরভাবে ঢুকে তাকে বলার মতো, আমি তোমাকে সাহায্য করব। এই অ্যাশ মাফারা নামের লোকটার মাধ্যমে আমি তোমার জীবনে পরিবর্তন আনব। দয়া করে শুধু শোনো, একটু দেখে নাও, পজিটিভ থাকো। অধিকাংশ মানুষ আমাদের দেখলেই পালিয়ে যায়। ঠিক আছে, ওহো, ওরা আবার কিছু প্রমোট করতে এসেছে। তুমি খেয়াল করলে দেখবে আমি আর কিছুই প্রমোট করছি না। কখনো করিনি, কখনো করব না। আমি একবারে একটাই জিনিসে বিশ্বাস করি, এটাই আমি করি। আমি চকচকে জিনিসের দিকে তাকাই না। চকচকে জিনিস নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এটাই আসল বিষয়, যার নাম আমরা জানি না। আমরা একে শুধু বলি, চলো, চলো বলি এটা হচ্ছে অ্যাশ মাফারা। হ্যাঁ, ঠিক তো? কারণ আসলে যদি অ্যাশ আমাদের প্রত্যেকের কাছে নতুন দিক নির্দেশনা নিয়ে একটা প্যাকেজ পাঠাতো, যখন তুমি সেই প্যাকেটটা খুলতে, সেখানে শুধু অ্যাশের একটা ছবি আর সম্ভবত ওর পারফিউম থাকতো। কারণ পুরনো পদ্ধতিতে এটুকুই আসতো। আর নতুন পথটা মিস্টার অ্যাশের মতে, আর আমি ওকে 100% বিশ্বাস করি, সেটা হচ্ছে বুম, 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 ঘরে নাচতে শুরু করো, মাসিয়েন। কারণ এই কোম্পানির আসল উদ্দেশ্যই হলো মানুষকে সাহায্য করা, তোমাকে সাহায্য করা, তোমার জীবন বদলে দেওয়া। বিল নিয়ে আর কষ্ট করা বন্ধ করো। মাটি যেমন আগেই বলেছিল আসল উত্তেজনা হবে। মনে আছে সেই লোকটার কথা যে এখানে আসতো? আমরা ডগ বেনির উদাহরণ নেব। ওনার বিশাল একটা স্টুডেন্ট লোন ছিল, আর উনি এসে বলছেন, ও হ্যাঁ, যে স্টুডেন্ট লোনটার কথা আমি বলতাম, ওটা এখন পুরোপুরি মিটে গেছে, সব ঠিকঠাক হয়ে গেছে। এটাই হলো সেই জিনিস যেটা মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। ঠিক আছে রেনেট, শোনো, তুমি এসব নিয়ে গর্ব করতে পারো। তোমার যথেষ্ট বিশ্বাস ছিল এই কোম্পানিতে যোগ দেওয়ার জন্য এবং বলার জন্য, আমি যা শুনেছি তাতে আমার জীবন বদলাবে। আমার কিছু বিল হয়তো মিটে যাবে, হয়তো সবগুলোই মিটে যাবে, কিন্তু যদি আমি এখানে এসে বলতাম, জানো কি, উহুক, আমি আমার বাড়ির ঋণ পুরোপুরি শোধ করে দিয়েছি। অবিশ্বাস্য। আমার ছেলে মেয়েদের কলেজ শেষ, সব টাকা মিটে গেছে। আমি যখন অসুস্থ হয়েছিলাম, তখন যে ডাক্তারি বিলও জমেছিল, সেগুলো সব মিটে গেছে। এটাই আসলে মানুষজন খেয়াল করবে। আমরা বলবো না দারুণ পণ্য আমাদের কাছে, এগুলো সত্যিই দারুণ। দুঃখিত মিস্টার অ্যাশ, তুমি বুঝছো আমি কি বলতে চাইছি। কিন্তু ওরা এখানে এমন একজন মানুষকে দেখবে যে অনেক কষ্টে ছিল, ওয়েবিনারে কাঁদতো, বলতো কতটা কষ্টে আছে, সামলাতে পারছে না, আমার ছেলে মেয়েদের ভালো স্কুলে দিতে পারছি না, ঠিক মতো খাওয়াতে পারছি না। আর এখন সে হাসি মুখে এসে বলবে, দেখো এই কোম্পানিটা আমার জন্য কি করলো। কারণ আমার যথেষ্ট বিশ্বাস ছিল, আমি টিকেছিলাম। যদিও 50,000 জন বলেছিল তুমি পাগল, আমি আর অপেক্ষা করতে পারছি না মানুষকে এই পাগলামো দেখাতে। মার্টি ডিগার্মো আর অপেক্ষা করতে পারছে না মানুষকে পাগলামো দেখাতে। রেডফোর্ডও আর অপেক্ষা করতে পারছে না মানুষকে পাগলামো দেখাতে। অ্যাশ মাফারা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে, আর আমি চাই তুমি এটা আঁকড়ে ধরো, শক্ত করে ধরো, আর কখনো ছেড়ে দিও না। কিছুই, আমি বলবো এটা, বাইরে আর কিছুই নেই, কিছুই নেই যা অ্যাশ মাফারার কাছে আসে, তার ধারে কাছেও নেই। আমি এটা কিভাবে বলছি, কারণ আমি এটা জানি। আমি এটা জানি আমার বিশ্বাস থেকে, এবং তার সঙ্গে আমাদের যেসব কথা হয়েছে সেগুলোর জন্য। কথোপকথন বলতে ওয়েবিনারে তার কথা বলাই। কেন একজন মানুষ ওয়েবিনারে এসে বলবে তোমরা এটা ভালোবাসবে? আরেকটু অপেক্ষা করো, আমাকে কিছু জিনিস গুছিয়ে নিতে হবে। সে কেন এটা করবে? সে কেন নিজেকে ঝুঁকির মধ্যে ফেলবে? তুমি জানো কেন? কারণ সে আত্মবিশ্বাসী। সে শতভাগ নিশ্চিত সে এই কোম্পানির জন্য, আমাদের সবার জন্য যা করছে সবকিছু নিয়ে, এটাই